নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পুরোপুরি বাঙালি একটা রেসিপি, যেটা কিন্তু এই সময় খেতে ভীষণই ভালো লাগে। মুখী কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি, খুবই ঘরোয়া স্টাইলে রান্নাটা করব। মা যেভাবে করতো একদমই সেরকমভাবে একটা কষা কষা লাল লাল বেশ একটা মুখী কচুর রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা রোজকার রান্নার জন্য কিন্তু খুব সুন্দরই একটা রান্না। অবশ্যই যারা কখনো খাননি তারা এটা ট্রাই করে দেখতে পারেন কিভাবে করছি। দেখুন, মুখী কচুগুলো এইরকম মুখী কচু নিয়ে নিতে হবে। বিভিন্ন রকমের হয়, একটু দেখে শুনে বেছে একটু যদি কিনতে পারেন তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়। নাহলে অনেক সময় কি হয়, মুখী কচুর ভেতরটা শক্ত থাকে, সেদ্ধ হয় না। সেরকমই একটু দেখে, ভালো দেখে মুখী কচু কিনলে সেই সবজিটার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। দেখুন, এইভাবে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অনেকে কিন্তু এই খোসাটা না ছাড়িয়ে সেদ্ধ করেও পরে খোসাটা ছাড়ান, কিন্তু আমার মনে হয় আগেই খোসাটা ছাড়িয়ে নেওয়া ভালো। তাই আমি পুরোটা কচু ভালো করে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। দেখুন, এর জন্য একটা পেঁয়াজ আমি নেব, মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু ডুমো ডুমো করে কেটে, এবং তার সঙ্গে দুটো লাল লাল বেশ ঝাল লঙ্কা ব্যবহার করছি। ইচ্ছে হলে আপনি গুঁড়ো রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে এই লাল লঙ্কা দুটো ব্যবহার করছি। এতেই কিন্তু ঝোলের রঙটা বেশ লাল হয়ে যাবে। আর একটা পেঁয়াজকে একটু কুচিয়ে কেটে নিচ্ছি, যেটা কিন্তু আমার রান্নার প্রথমে ব্যবহার করব। চলুন দেখে নিই সমস্ত কিছু কিভাবে রেডি করে নিচ্ছি। সবজি সব কাটা হয়ে গেছে, মাছও ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর দেখুন, একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তাতে নুন দিয়ে কচুটা আমি একটু মিনিট দুয়েকের জন্য গরম জলে দিয়ে ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, কিন্তু একটা কাঁচা ভাবটা যাতে চলে যায় সেরকমভাবে গরম জলে দিয়ে জলটা ছেঁকে রেখে দিয়েছি। যতক্ষণে ওটা হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি চিংড়ি মাছটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, যে খুব সাধারণ বাঙালি রান্না, কিন্তু সবার বাড়িতে তো সব রান্না হয় না, সব রকমভাবেও হয় না। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশানও আশা করছি, আর লাইক শেয়ার ও কমেন্টস তো আশা করছি আপনাদের কাছ থেকে অবশ্যই। এরপর দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি ভাপিয়ে রাখা কচুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে দেবো। ইচ্ছে হলে কড়াটাকে আপনি ধুয়ে নিয়েও করতে পারেন, কিন্তু আমি ওই তেলটার মধ্যেই বসিয়েছি, এবং তাতেই কিন্তু কচুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। কচুটা ভাজা হয়ে গেছে, এরপর কচুটা তুলে রাখতে হবে। আমি একটু ঢাকা দিয়ে ভেজেছি এই কারণে, যে কচুটা যেহেতু আমি সেদ্ধ করিনি, যাতে মোটামুটি একটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এতে কচুটা গলে যাবে না। যে যদি আপনি আগে সেদ্ধ করে নিয়ে কচুটা রান্না করেন, পুরোপুরি সেদ্ধ করে নিয়ে, তাহলে কিন্তু কচু ভীষণই ঘেটে গিয়ে একদম একটা ঘাটা ঘাটা তরকারি তৈরি হয়ে যাবে। সেই জন্য এই সেদ্ধ করাটাকে খুব সাবধানে করা ভালো, তাহলে কিন্তু তরকারিটা খেতেও ভালো হয় এবং দেখতেও ভালো হয়। এরপর ওই কড়াতেই আমি আরও কিছুটা তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু লালচে লালচে হয়ে আসার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা বাটি ধোয়া জলও আমি একটু ব্যবহার করেছি। দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু রঙের জন্য ব্যবহার করেছি, ঝালের জন্য না। ঝালের জন্য আমি মশলা যখন বেটেছি তখনই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, দিয়ে এরপরে মশলাটাকে খুব ভালো করে তেল বেরিয়ে আসা অবধি কষিয়ে নিচ্ছি।
মশলাটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন বন্ধুরা। এরপরে ভেজে রাখা কচুটা দিয়ে দিতে হবে। কচুটা দেওয়ার পরে কিন্তু কচুর সঙ্গে মশলাটাকে আমি আরও মিনিট 5 ভেজে নেব। খুব ভালো করে কচুর সাথে এরপর মশলাটাকে ভাজতে থাকবো। একটু নুন মনে হচ্ছিল লাগবে, সেই কারণে কিন্তু আমি একটু নুন ব্যবহার করেছি। দেখুন কীরকমভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি এবং দেখে নিচ্ছি যে কচুটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন কচুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, কিন্তু এখনও অবধি ব্যবহার করিনি। তার কারণটা হচ্ছে চিংড়ি মাছ যাতে বেশি শক্ত হয়ে না যায়, ওই জন্য কেবলমাত্র ভেজে রেখে দিয়েছি এবং এরপরে চিংড়ি মাছটা একদম রান্নার শেষের দিকে এসে আমি ব্যবহার করব। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। খুবই সহজ রান্না, কিন্তু এটা যখন তৈরি হয়ে যায় বন্ধুরা, এটা কিন্তু আপনি মাংস ফেলে দিয়েও কিন্তু এই রান্নাটা খেতে পারেন। এটা এতটাই স্বাদ হয়। অবশ্য চিংড়ি মাছ যাতেই পড়ুক না কেন সেটারই খুব স্বাদ হয়, কিন্তু কচুর সঙ্গেও কিন্তু চিংড়ির মেলবন্ধনটা দারুণ হয়। এবং গরম ভাতে এটা সার্ভ করে দেখুন, আমার মনে হয় বাড়ির সবারই খুব ভালো লাগবে। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর দেখা হচ্ছে নতুন কোনো রান্নায়।